আমার স্টুডেন্টের মধ্যে অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করছেন যে বাইসেপ আর ট্রাইসেপ একদিনে মারা যায় কিনা। তো ভাই হ্যাঁ, বাইসেপ আর ট্রাইসেপ একদিনে মারা যায়। তো আমি খুব একটা বেশি ওয়ার্কআউট করি না, তবে অল্প কিছুর মধ্যে বাইসেপ ট্রাইসেপ পাম্প করানোর চেষ্টা করি। আজকে দেখাবো এই ওয়ার্কআউট গুলো যেগুলো করলে অল্পতেই বেশি বাইসেপ আর ট্রাইসেপ পাম্প হবে। প্রথম যে ওয়ার্কআউটটা করতেছি এটা হচ্ছে বাইসেপ কার্ল। প্রথমে ডাম্বেল দিয়ে সিঙ্গেল হ্যান্ড মারি, তারপর ডাবল হ্যান্ড মারি। রেপস গুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বারবেল দিয়ে মারি। বারবেল দিয়ে আমি ডাম্বেলের যে ওয়েটটা নিয়েছি সেই ওয়েট বারবেলে নেওয়ার চেষ্টা করি এবং বারবেল দিয়ে মারি। প্রত্যেকটা ওয়ার্কআউট 3 সেট করে মারলে বেশি ভালো হয়। চেষ্টা করি প্রত্যেকটা ওয়ার্কআউট 3 সেট করে মারার। তবে কিছু কিছু ক্ষেত্রে 21 র্যাপস করি, অর্থাৎ 3-3-7টা করে 3বার করে মারার ট্রাই করি। চলে আসি ট্রাইসেপে। আমি খুব একটা মিলাই মারি না। ট্রাইসেপ ওভারহেড রো ওয়ার্কআউটটা সেই লাগে, আমার প্রচন্ড পাম্প হয় এই জিনিসটা মারলে। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু এই ওভারহেড রোটা মারলে আমার বাইসেপ একেবারে সুপার পাম্প করে। আমার কাছে অনেক ভালো লাগে বলে এটা আমি মারি। এটা আমার পার্সোনাল চয়েস। তো এটাও 3 সেট ট্রাই করি। যারা বিগিনার আছেন তারা 10টা করে 3 সেট মারবেন, এটাতে অনেক বেশি ভালো হবে। এবং এরপর আছে ট্রাইসেপ পুশ ডাউন। ট্রাইসেপ পুশ ডাউনটা ট্রাইসেপের সুপার পাম্পের জন্য, এটা সবাই কম বেশি করে থাকেন, আমিও বেশি বেশি করি।